জানেন, সকালবেলায় ভোরবেলায় গ্রামের প্রধান সকালবেলায় ডাক দিয়ে বলে, ও আবু বাকার, তাড়াতাড়ি ওঠো, তোমার জন্য একটা ভালো ব্যবস্থা আছে। তুমি যদি আমার সঙ্গে যাও, তুমি যদি আমার সঙ্গে সাথ দাও, সময় দাও 5 দিন মতো, প্রত্যেক দিন ভোরবেলায় তোমাকে উঠতে হবে, আমার সঙ্গে যেতে হবে, তাহলে তোমার একটা ঘরের ব্যবস্থা হয়ে যাবে। প্রধান প্রত্যেক দিন সকালবেলায় ফজরের সময় খটান করে কখন বাড়ি মারবে, বাড়ির আগেই দরজা খুলে রেডি করে বসে আছে। প্রধান ডাকবে, বুঝতে পারছেন না? প্রধান বাবু ডাকবে বলে একটা ঘরের নেশায় তোমার যদি ঘুম বন্ধ হয়ে যায় প্রধান ডাকলে, এরপরে যদি এমএলএ ডাকে তাহলে তোর কোনো কথাই নাই, বুঝতে পারছেন না? এমএলএ যদি ডাক দেয় তাহলে কি আর ঘুম হয়? এ কথা কয়। হাই হাই হাই, এইবারে দেখেন, এমএলএ যদি ডাক দেয় তাহলে তো ঘুমাবেই না, রাতে কানে ডিজে বক্স মানে একটা হেডফোন ভরে দিয়ে ঘুমাবে, তা বলে ঘুম না আসে, বুঝতে পারছেন না? তাও বলে ঘুম আসা চাই না, কারণ সকালে এমএলএ ডাকে যদি সাড়া না দিতে পারি তাহলে আমার ঘর যাবে, আমার কিছু লাভ হবে না। এই জন্যে এমএলএর চিন্তা করে। আর যদি এমপি ডাকে, এমপি যদি ডাক দেয় তাহলে তো অন্য কথা। আর চিফ মিনিস্টার যদি ডাক দেয়, মুখ্যমন্ত্রী মমতা, হাই হাই, ভুসিপাড়ায় যদি মমতা যদি আব্দুর রহমানকে ডাক দেয়, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা আছে, ভোর 4টের সময় তোমাকে উঠতে হবে। আব্দুর রহমান বলে, মমতার দিদি আমি তো ঘুমাবই না, ডাকার কি দরকার? কথা বুঝতে পারলেন না? ঘুমাইলে তো ডাকবেন নাকি? তার কারণ কি? সামান্য একটু লাভের জন্য, দুনিয়ার লাভের জন্য তুমি রাত্রের ঘুম বন্ধ করে দাও। আর আল্লাহ তাআলা একজন বান্দাকে 5 বেলা ডাকার জন্য একজনকে চাকরি দিয়েছেন, নিয়োগ করেছেন মুয়াজ্জিন রূপে। প্রত্যেক দিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক দিন বলছে বান্দারে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। প্রত্যেক দিন ডাক দিচ্ছে, বলে নামাজের দিকে এসো। আল্লাহ কল করছে বান্দারে, আল্লাহ কল করছে। আল্লাহ রাব্বুল আলামিন কলস অল দ্য পিপল, অল দ্য হিউম্যান বিংস অফ দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলছেন, বান্দা কাম টু মি, আমার কাছে এসো, কাম টু মি, আমার কাছে এসো। বান্দা তখন যখন মসজিদের আজান হয়, যাদের নামাজ ভালো লাগে না তাদের তো আজানও ভালো লাগে না, চট করে লেপটা সুন্দর করে লেপটা তল দিয়ে দিয়ে একদম পুরো ক্লিয়ার করে বুকিং করে দেয়, সেট আপ করে দেয়, যেন আজানের আওয়াজটাও না যায়, বুঝতে পারেন না? এরকম পরিস্থিতি ঘটে যায়। বান্দা আল্লাহ যখন ডাক দেয়, বান্দা তখন এই পরিস্থিতি ঘটায়, বান্দা মসজিদে যায় না। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মাবুদ, যিনি শ্রেষ্ঠ খালিক, যিনি শ্রেষ্ঠ মালিক, সে আল্লাহ যখন ডাক দেয়, আচ্ছা বলেন মমতার ডাকে যদি এত সাড়া দিতে হয়, মমতার মমতা, মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর নবীদের নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, তিনার যিনি শিক্ষক, তিনার যিনি মাস্টার, তিনার যিনি প্রভু, সেই প্রভু যদি ডাক দেয় তাহলে কেমন করে উঠার দরকার। তারপরেও দয়ার নবী বলছে, ওইভাবে সারা রাত আল্লাহর জন্য জেগে থাকার দরকার নাই, সারা রাত জাগতে হবে না। এশার নামাজ পড়ে যারা ঘুমিয়ে যায়, একটা হাদিস শুনিয়ে দিই, এশার নামাজ পড়ে যারা ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বলছেন তারা অর্ধেক রাত্রি ইবাদত করলে যা নেকি পায়, এশার রাত্রিতে এশার নামাজ পড়ে যারা ঘুমিয়ে যায় ওরা অর্ধেক রাত ইবাদত করার নেকি পায়। বলেন সুবহানাল্লাহ। আর যখন বান্দা নিয়াত করে, আল্লাহ আমি ফজরের সময়তে উঠব, ফজরের সময় উঠব, নামাজে মসজিদে যাব, ফজরের সময় নামাজ পড়ব, এই বলে যখন ফজরের নিয়াত করে নেয়, আল্লাহ সারা রাত ইবাদত করলে যত নেকি হয় বান্দার আমলে লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহকে তুমি চিনতে পারলা না, এই আল্লাহকে মহান প্রভুকে চিনতে পারলা না, যার কাছে গেলেও নেকি, যার কাছে না গেলেও যে কি, যাকে ঘুমিয়ে ঘুমিয়ে ডাকলে আল্লাহ, এইভাবে বললেও নেকি, ঘুমিয়ে থাকলেও নেকি, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এইভাবে ঘুম থেকে উঠে আল্লাহর নামের ডাকে সাড়া দিয়ে, আল্লাহ তুমি আমাকে জিন্দা করলে, আল্লাহ আমি মরে গিয়েছিলাম রাতের বেলায়, তুমি আমাকে জিন্দা করলে, এই বলে বান্দা যখন সাড়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন সারা রাত তার ইবাদতের জন্য নেকি লিখে দেয়। এমন একজনকে খুঁজে পাওয়া গেল না, কারণ এটা তো ধার। এটা কি?
আল্লাহর যত নেকি আর যত পুরস্কার সবই তো হলো ধার, বুঝে আসলো না কার মাথা মুটা যার। বুঝলেন না? মাথা মুটা হলে বুঝে আসবে না কথা। ধারের কাজ তো, ধারের কাজে বান্দা নাই, নগদ হলে সব সময় আছি। এই জন্যে আল্লাহ যখন ডাক দেয় বান্দা তখন সাড়া দেয় না। কি বলবো যুবক ভাইরা আমার, হাই হাই ডার্লিং যদি ফোন করে, ডার্লিং, বুঝলেন কি না? পেশাব ফিরতে গেছিল, পায়খানা করতে গিয়েছে, এমন অবস্থায় দেখছে সোনালি ফোন করেছিল, রূপালি ফোন করেছে। এখন পেশাব করে এসে দেখছে কলা ধরা হলো না, ব্যাক করে আর পাওয়া যাচ্ছে না। বুঝলেন কি না? এত টেনশন। আল্লাহ কেনে যে আমি বাথরুমে গেলাম, ওই টাইমে যদি পায়খানা না করতাম, পায়খানা যদি আমার না চাপাতো, পেশাব যদি আমার না হতো, তাহলে আমি কলটা ধরতে পারতাম। সোনা মনা ডার্লিং, হ্যাঁ তুমি কেমন আছো? ও মাই প্রিসাস ডার্লিং, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও, আই এম ওয়েটিং ফর ইউ, আই ডিডন্ট ইট ফর ইউ। আমি তোমার জন্য খাইনি, এদিকে ভাত টাত খেয়ে দুধের গিলাস নিয়ে বসে আছে। বুঝলেন কি না? আর আমি তোমার জন্য খাইনি। হাই 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 হাই, শুধু প্রেমিকাই একবার কল দিয়েছে, তার জন্য বাথরুমের পায়খানা করাটাও তোমার দোষ হয়ে গেল। আর আল্লাহ 5 বার করে ডাক দেয়, একবারও আল্লাহর কল রিসিভ করো না। ফজরে ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরে ডাক দিচ্ছে আল্লাহ সবচাইতে বড়, তোমার আল্লাহ মসজিদে ডাকছে রে বান্দা তুমি যাও। এটা বলার সঙ্গে সঙ্গে বান্দা রিসিভটা বলতো। তোর অ্যালার্ম যেমন দেখবেন, মোটামুটি অ্যালার্ম যখন বাজে, ওই অ্যালার্মটা ওর নিয়ে ছিল 3টের সময় পড়তে বসবে। এখন কানের গোড়ায় যদি কেউ মোবাইলটা, অ্যালার্মটা যদি মোবাইল কানের কাছে রেখে দেয়, চট করে উঠে ঘুম থেকে উঠে অমনি অ্যালার্মটা বন্ধ করে দেবে, যাতে না বাজে, ঘুম যেন না ভাঙে, কিন্তু নিয়ত করেছে উঠবো। ঠিক ওই রকমভাবে আল্লাহর কলটা যখন আসে, আজ আর হলো না, আজ আর পারলাম না, সময় আর পেলাম না, বিভিন্ন রকমভাবে এইভাবে আমরা কাটিয়ে কাটিয়ে চলে যাই। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই। তাহলে বুঝলেন যে মমতার ডাকে সাড়া দিলে যদি এত পাগল হন, আর আল্লাহর ডাকে সাড়া না দিলে ইমানের জায়গাটা কোথায় আছে? মানে কোনো রকমে কচুর পাতার উপর পানি দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন না? এই হাল হলে কি হয়? কচুর পাতার উপর পানি কি দাঁড়ায়? যদি বা দাঁড়িয়ে যায়, ওই রকম ইমান আমাদের আছে। হাই হাই হাই, এখনো যাচ্ছি ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন, তিনা জিকির মানে কি শুধু নামাজ পড়া? জিকির মানে কি শুধু আল্লাহ আল্লাহ করা? জিকির মানে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ করা না?